আপনার জন্ম সার্টিফিকেটটাও কি হাতে লেখা? হয়ে যান সাবধান, কারণ এবার পশ্চিমবঙ্গে ইনভ্যালিড হতে চলেছে হাতে লেখা সমস্ত পুরানো বার্থ সার্টিফিকেট। সেই জায়গায় চাওয়া হবে ডিজিটালি তৈরি করা নতুন বার্থ সার্টিফিকেট। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এই নতুন ডিজিটাল বার্থ সার্টিফিকেট পাবেন? তাহলে কি ফের একবার দাঁড়াতে হবে আপনাকে লাইনে? কোন অফিসেই বা ছুটতে হবে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন এবং জানতে পারেন কিভাবে আপনি আপনার নতুন ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারেন। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো যে আপনি অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু নিজের ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। যদি আপনি অফলাইনে করতে চান, তাহলে আপনাকে আপনার কাছের ব্লক অফিস কিংবা মিউনিসিপ্যালিটি অফিস কিংবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনার হাতে লেখা পুরানো বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনি অনলাইনে করতে চান, তাহলে আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো আপনার আগে থেকে অনলাইনে বার্থ সার্টিফিকেট রেজিস্টার করা আছে কি, সেটা কি করে জানবেন? সেটা জানার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে গুগল ক্রোমে। যদি আপনি ফোন থেকে করেন কিংবা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে করেন, একই পদ্ধতি। আপনাকে লিখতে হবে জন্ম মৃত্যুর তথ্য। এরপর আপনার সামনে প্রথম যে লিঙ্কটা আসবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেটাতে ক্লিক করতে হবে। এরপর সেই লিঙ্কে ঢুকলে, যদি আপনি ফোন থেকে করেন, দেখবেন ওপরে তিনটে দাঁড়িয়ে দেওয়া একটা অপশান আসছে, ওখানে ক্লিক করে আপনাকে ঢুকতে হবে সিটিজেন সার্ভিসেস। এবং যদি আপনি ডেস্কটপে করেন, দেখবেন জন্ম মৃত্যুর তথ্যের যে ওয়েবসাইট, ওখানে ঢুকলেই আপনি দেখতে পারবেন ওপরে ডান দিকে চারটে অপশান রয়েছে, সেখানের মধ্যে একটা সিটিজেন সার্ভিসেস। যদি আপনি ওটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনাকে বার্থ বলে একটা অপশান থাকবে এবং সেখানে যদি আপনি কার্সারটাকে নিয়ে যান এবং ফোন থেকে যদি আপনি ক্লিক করেন, আপনাকে একটা অপশান দেওয়া হবে নো ইওর অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার। এবং সেখানে আপনি ক্লিক করলে আপনাকে বেশ কিছু তথ্য দিতে হবে। যেমন প্রথমেই আপনার জন্মের সাল, এরপর আপনার জন্মের মাস, এরপর শিশুর নাম, তারপর শিশুর মাতার নাম এবং তারপর শিশুর পিতার নাম, এবং তারপর আপনাকে আপনার 10 সংখ্যার ফোন নাম্বারটা দিতে হবে। এবং এরপরে আপনি সার্চ করলেই দেখতে পেয়ে যাবেন যে আদৌ আপনার নাম ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য রেকর্ড করা আছে কিনা অনলাইনে। আর যদি দেখেন যে না, কোনো নাম নেই, তাহলে কিন্তু আপনাকে নতুন করে নিজের ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দেব, একই পদ্ধতিতে পুরো কাজটা কিন্তু করতে হবে। গুগল ক্রোমে যাবেন, জন্ম মৃত্যুর তথ্য লিখে সার্চ করবেন, প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করে আপনি ঢুকে যাবেন। এরপর আপনাকে যেতে হবে সেই একই সিটিজেন সার্ভিসেসে এবং সেখানে বাড়তে গিয়ে এবার কিন্তু আপনাকে যেতে হবে নিউ অ্যাপ্লিকেশানে। কিন্তু এখানে রয়েছে একটা বিষয়, আপনি যদি আপনার সন্তানের নতুন করে ডিজিটাল বার্থ সার্টিফিকেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার সন্তানের বয়স 21 দিনের মধ্যে হয়, অর্থাৎ জন্মের পর 21 দিনের মধ্যে আপনি ডিজিটাল বার্থ সার্টিফিকেট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই ফর নিউ বার্থ সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনার সন্তানের জন্ম 21 দিনের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ডিলেড বার্থ সার্টিফিকেট অপশানে, যেটা তার নিচেই রয়েছে। অর্থাৎ জন্ম মৃত্যুর তথ্য লিঙ্কে ক্লিক করলেন, ওয়েবসাইটে গেলেন, সেখানে সিটিজেন সার্ভিসেসে যাবেন, বাড়তে ক্লিক করার পর যে কটা ড্রপ ডাউন মেনু আসবে, সেখানে যদি আপনার সন্তানের জন্ম 21 দিনের মধ্যে হয়, তাহলে ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশানে। আর যদি 21 দিনের বেশি হয়ে যায়, তাহলে ক্লিক করবেন ডিলেড বার্থ সার্টিফিকেটে। এই ক্ষেত্রে দুটো সার্টিফিকেট একই রকমভাবে কিন্তু আপনি পূরণ করতে পারেন। দুটোতে কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন হয়তো রয়েছে, কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু একরকম। দেখে নিন কিভাবে সেই ফর্ম কিন্তু আপনি পূরণ করবেন। আপনাকে প্রথমেই জন্ম মৃত্যু তথ্য সার্চ করতে হবে এবং প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে যেতে হবে সেই সিটিজেন সার্ভিসেস এই অপশানে, এখানে গিয়ে বার্থ এবং অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। মাথায় রাখবেন, যদি আপনার জন্ম গত 21 দিনের মধ্যে হয়, তবেই কিন্তু আপনি এই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে পারবেন। কিন্তু যদি আপনার জন্ম অনেক আগের হয় বা 21 দিনের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য রয়েছে অন্য একটি অপশান, সেটা আমরা পরে জানাবো। এক্ষেত্রে আমরা জানাতে চাই, যদি আপনার সন্তানের জন্ম গত 21 দিনের মধ্যে হয়েছে,
তাহলে আপনি অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর আপনি সেখানে নিজের 10 সংখ্যার নাম্বারটা দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার ফোনে ওটিপি আসবে এবং ওটিপি আসার পর সেটি আপনি এখানে লিখবেন। লেখার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। আপনার সামনে খুলে যাবে বার্থ রেজিস্ট্রেশনের এই ফর্মটি। সেখানে আপনাকে প্রথমে দিতে হবে জন্মের স্থান, রাজ্য, জেলা, আপনার জন্মের স্থানটা কোন জায়গার মধ্যে পড়ে, আরবান নাকি রুরাল, এরপর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, তারপর পঞ্চায়েতের নাম, তারপর গ্রাম অথবা শহরের নাম, তারপর পিন নম্বর। এরপর আপনাকে শিশুর কিছু তথ্য দিতে হবে, যেমন শিশুর জন্মের তারিখটা কত, তার লিঙ্গ কি, তার প্রথম নাম, তার নামের মধ্যাংশ কোনো কিছু আছে কিনা, তার নামের শেষ অংশ। এরপর প্রেগনেন্সির একটা আপনাকে তথ্য দিতে হবে যে এক্ষেত্রে সন্তান কি একাই জন্মেছে নাকি কোনো টুইন্স জন্মেছে। এরপর দিতে হবে সন্তানের পিতার তথ্য, পিতার প্রথম নাম, পিতার নামের মধ্যাংশ, পিতার নামের শেষাংশ, তারপর পিতার ইমেল আইডি, মোবাইল নম্বর এবং পিতার যে কোনো একটি প্রুফ, যার মধ্যে রয়েছে আধার কার্ড, এপিক অর্থাৎ ভোটার কার্ড, খাদ্যসাথী কার্ড অথবা নট অ্যাভেলেবেল আইডেন্টিফাই সার্টিফিকেট বাই রেজিস্টার বা সাব রেজিস্টার এবং পাসপোর্ট। এই 5টা অপশন আপনার কাছে রয়েছে। আপনি যে আইডি প্রুফটাকে চুজ করবেন পাশে তার নাম্বারটা দেবেন এবং সেইটার ছবি কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং তার সাইজ যেন 250 কেবির বেশি না হয়। একইভাবে আপনাকে মায়ের নামের তথ্যটাও কিন্তু আপলোড করতে হবে। এক্ষেত্রে একটা এক্সট্রা জায়গা দেওয়া রয়েছে মাতৃমা আইডি। এই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই আইডিটা এখানে দেবেন, না হলে এই জায়গাটা পূরণ করার কোনো দরকার নেই। এরপর আপনাকে শিশুর জন্মের সময় মাতার কি ঠিকানা, এই অংশটা কিন্তু পূরণ করতে হবে এবং তারপর মাতার স্থায়ী ঠিকানা। যদি দুটো একই ঠিকানা হয় তাহলে কিন্তু প্রথমে এই যে প্লিজ চেক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবাভ অ্যাড্রেস, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এরপরে সংবাদদাতার তথ্য, অর্থাৎ এই জায়গাটা তাদের জন্য যাদের বাড়িতে কিংবা অন্যান্য জায়গায় জন্ম হয়েছে, হাসপাতালে হয়নি, এই জায়গাটা তাদের জন্য। এরপর পিতা ও মাতার কিছু তথ্য দিতে হবে, যেমন তাদের ধর্ম কি, পিতার শিক্ষাগত মান কি, পিতার পেশা কি, মাতার শিক্ষাগত মান কি এবং মাতার পেশা কি। তারপর অন্যান্য কিছু তথ্য, যেমন প্রথম বিবাহের সময় মাতার বয়স, অর্থাৎ মা যখন বিয়ে হয়েছিল মায়ের বয়স কত ছিল। এরপর প্রসবকালীন পরিচর্যা, অর্থাৎ প্রসবের সময় কে আপনার পরিচর্যা করেছে। এরপর দিতে হবে বাচ্চার জন্মের সময় মাতার বয়স, তারপরে ডেলিভারির পদ্ধতি, সিজারিয়ান, ভ্যাকিউম নাকি নর্মাল। এরপর এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা, সেই সংখ্যাটা আপনাকে দিতে হবে। এর পাশে জন্মের সময় শিশুর ওজন কিলোগ্রামে। এরপর গর্ভের স্থিতিকাল সপ্তাহে দিতে হবে এবং রিমার্কস কোনো মন্তব্য চাইলে আপনি দিতে পারেন এবং এখানে আপনাকে হাসপাতাল থেকে প্রাপ্ত ফর্ম নাম্বার 1 সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে এবং সাবমিট করতে হবে। তাহলেই কিন্তু আপনার নতুন আবেদন করা হয়ে যাবে। অর্থাৎ এতক্ষণ ধরে আপনারা দেখলেন, যদি আপনার সন্তানের জন্ম আজ থেকে গত 21 দিনের মধ্যে হয় তাহলে আপনি কিভাবে নতুন করে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি আপনার সন্তানের জন্ম 21 দিনের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ডিলেড বার্থ সার্টিফিকেটে গিয়ে একই রকমভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিও? আপনি কি এখনো পর্যন্ত নিজের নতুন এবং ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করেছেন? যদি না করে থাকেন ঝটপট করে ফেলুন এই ভিডিও দেখে, আর যদি করে ফেলে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এরকমই নতুন আপডেট জানার জন্য, নতুন নানা রকম পদ্ধতি জানার জন্য কিন্তু আপনাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।